আসসালামু আলাইকুম। টানা 2 দিন বৃষ্টি চলতেছে। রাস্তাঘাট কাদা মাখা হয়ে গেছে। দেখেন, পুরো বিল মনে হয় যেন একটা মহাসমুদ্রে পরিণত হয়েছে। কি অবস্থা! রাস্তার মাটি সব ম্যাক্সিমাম মাটি ধুয়ে ধুয়ে নেমে গেছে বৃষ্টিতে। যত গরু বছর সব বাসা যার বাসায়। কি পরিমাণ কাদা! দেখলে মনে হয় যে একেবারে সুন্দর জায়গা, কিন্তু পাড়া দেবেন এক হাত গেড়ে যাবে পা। আমি বড় জুতা পুকুরে বের হয়েছি। গ্রামে সব কিছুই ভালো, কিন্তু বর্ষার সময় একটু যদি রাস্তাঘাট খারাপ থাকে তখন একটু অসুবিধা চলাচল করতে। এই গরু ছাগল যে মাঠে নাই মাঝে ঘাস খাবে কোনো পরিস্থিতি নেই। সব নতুন বাড়ি বানতেছে, কাজ করবে কীভাবে? কাজের আগেই মাটি ধস। সুন্দর দৃশ্য দেখে আপনাদের এই যে বাড়িগুলা, যেমন চারপাশে পানির মধ্যে জাস্ট এই ছোট ছোট বাসাগুলা। দেখতে কিন্তু ছবির মতো লাগে বাড়িগুলো। বৃষ্টি ভালো, কিন্তু অতিরিক্ত বৃষ্টি আবার ভালো না। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। বাহ, দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তখন মাটি কাটে, সুন্দর পুকুর কেটে ফেলেছি। বেকুতে মাটি কাটার সুবিধাও আছে, অসুবিধাও আছে। এটা যদি বেকু ছাড়া যদি এই মাটিটা কাটতো, তাহলে এই যে মাটিগুলো পড়ে যাচ্ছে এগুলো পড়তো না। ওই যে মাটি দিচ্ছে মাটিগুলো পড়তো না, সুন্দর মতো থাকতো ভাসবে। এখন কিন্তু এই মাটিগুলো আবার আরেকটু বৃষ্টি নামলে ধুয়ে পড়ে যাবে। এই মাটিগুলো ভেঙে যাচ্ছে। ম্যাক্সিমাম মাটি নেমে যাবে, পারগুলো ভেঙে নেমে যাবে। চলেন আমার বাগানে যাই। এত বৃষ্টি হয়েছে 2 দিন পর্যন্ত নন স্টপ, এখনো বৃষ্টি হচ্ছে। এই ছাতি পরে বের হয়েছি। খেজুর ছোট
ছোট সময় সব গাছ থেকে অনেক খেয়েছি। এখন তো আসলে ছেলেমেয়েগুলো জানে না যে কীভাবে খেতে হয় খেজুর। খেজুর যখন গাছে হইতো আমাদের তখন থেকে খেজুর নিয়ে ইতিহাস শুরু হয়ে যেত। কত ধরনের যে খেজুর দিয়ে যে খেলাধুলা হতো। শেষ খেজুর খাওয়ার পরে এই যে বিচিটা দিয়েও আমরা বিভিন্ন ধরনের খেলতাম, বিভিন্ন ধরনের আইটেমের খেলাধুলা করতাম। বর্তমান ছেলেমেয়েরা তো জানেই না গ্রামে যে কত ধরনের খেলাধুলা ছিল। কিন্তু ছেলেমেয়েরা সব মোবাইল আসক্ত। এইসব বিলে এই পানি আসছে, এখন ছেলেমেয়েরা সব ফুটবল নিয়ে বের হয়ে যেত। বাগানে আসছি, পানিতে পুরো বাগান টইটুম্বুরা। বাহ, ঢেঁড়স হয়েছে, এত বড় বড় ঢেঁড়স পারে নাই। দেখো যে অবস্থা, দুইটা ঢেঁড়স হয়েছে, দুইটা ঢেঁড়স মানে হাফ কেজি এই অবস্থা। কত বড় বড় ঢেঁড়স। এই গাছগুলো অনেক আগে লাগানো হয়েছে, এরপরে ধাপে ছোট গাছগুলা বের হচ্ছে। প্রথম ঢেঁড়স ছিলাম। এই ঢেঁড়সগুলো অনেক বড় বড় হয়, দেখলেন তো এক একটা ঢেঁড়স কত বড়। চলুন সামনে যাই। এবার লাফা গাছ বা বটবটি বলে, সিম গাছ, পেঁপে গাছ থেকে সম্ভবত কেউ পেঁপে নিয়েছে। মানুষ খারাপ, মানুষ ভালো। ঢেঁড়স আসতেছে। স্বাদের লাউ বানাইলে আমারে বই দেখি, লাউ গাছ। অতিরিক্ত বৃষ্টি হলে তখন আবার সেটাও খারাপ। বলছি অতিরিক্ত কোনো কিছুই ভালো না। পুঁই শাক, গত বছরের কলমি শাক। ঢেঁড়স গাছগুলো একেবারে গোড়া বের হয়ে গেছে, মাটি দিয়ে দেওয়া উচিত।
আমি তো না হয় এটা দিয়ে দিলাম, দেখা যাচ্ছে এরকম ম্যাক্সিমাম গাছেরই গোড়া বের হয়ে গেছে। এই যে অতিরিক্ত বৃষ্টির জন্য এই যে গাছ শুয়ে পড়ছে, অনেক চারা উঠতেছে আরও। দিয়ে দিলাম, জানি না সে উঠবে কিনা, আরও চারা উঠতেছে। সব গাছের গোড়া বের হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির ফলে গাছগুলো এরকম সমস্যা। বাহ, গাছগুলো সাইডের গাছগুলো কাটতেছে, মরিচ হয়েছে দেখ। এই যে বৃষ্টির জন্য এই গাছগুলো টিকবে না। গাছে কি সুন্দর মরিচ, সব গাছের গোড়া বের হয়ে গেছে। ঢেঁড়স গাছ শুয়ে পড়ছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতেছেন তো আমার আশেপাশে চলন মিলের মতো অবস্থা, মনে হইতেছে যেন আমি এক সমুদ্রের পাড়ে দাঁড়াই আছি। টানা 2 দিনের বৃষ্টির পরে এই অবস্থা।